পোস্টার চর্চা চলছে আর তার মধ্যেই ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয়। ফ্যাম ফর টিএমসির সম্মেলনে পোস্টার নিয়ে চর্চা, লড়াইয়ে নেত্রী মমতা, সেনাপতি অভিষেক। নেত্রী আর সেনাপতির লড়াইয়ের কথাই তুলে ধরা হয়েছে। সেনাপতিকে নিযুক্ত করে ব্যাটন তুলে দিয়েছেন মমতা, সেটাই যুব সমাজকে বলে উদ্বুদ্ধ করা হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী। সেটাকে অন্য কিছু দেখা উচিত নয় বলে তার মন্তব্য। তৃণমূলে পোস্টার বিতর্ক নিয়ে বললেন বাবুল সুপ্রিয়। তিনি বলছেন যে নেত্রী মমতা এই লড়াইয়ে আর সেনাপতি অভিষেক, নেত্রী আর সেনাপতির লড়াইয়ের কথাই তুলে ধরা হয়েছে। সেনাপতিকে নিযুক্ত করে ব্যাটন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই যুব সমাজকে বলে উদ্বুদ্ধ করা হয়েছে বলে তার মন্তব্য, অর্থাৎ বাবুল সুপ্রিয়র বক্তব্য। কি বলেছেন তিনি শুনুন। যে কোনো পার্টির সেটা হচ্ছে যে লড়াইয়ের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। সেনাপতিকে নিযুক্ত করেছেন বা ওনার হাতে বেটন তুলে দিয়েছেন নেত্রী মমতা ব্যানার্জি। তো সেটাই ইয়াংস্টারদের বলে উদ্বুদ্ধ করা, এর মধ্যে আর অন্য কিছু আমার মনে হয় দেখা উচিত না, অন্য কিছু ছিল না। এবার দেবাংশু ভট্টাচার্য, তার কি ব্যাখ্যা, তিনি কি বলছেন শুনুন। ফ্যাম অন্যতম অ্যাক্টিভ গ্রুপ এবং তাদের সংগঠন যথেষ্ট মজবুত, জেলায় জেলায় তাদের সংগঠন রয়েছে এবং তারা প্রত্যেক বছরই এরকম কিছু প্রোগ্রাম করে। তো স্বাভাবিকভাবেই 26-এর নির্বাচনের আগে অ্যাজ হোল আমরা দলের তরফ থেকে তো যেমন কাজ করার করছি, প্রত্যেকটা গ্রুপের নিজস্ব তারা তাদের সংগঠনকে মজবুত করার জন্য কাজ করছে, সেখানে ফ্যামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী করবার জন্যে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা সংকল্পবদ্ধ। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই, ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। মিডিয়াতে কমব্যাট করাটা এই জন্য জরুরি কারণ বিজেপির হাতে প্রচুর পয়সা রয়েছে, বিজেপির হাতে ট্রোল বাহিনী রয়েছে। পোস্টার বিতর্কে বাবুল সুপ্রিয়র মন্তব্য যে ব্যাকরণ আগে শিখুন, তাহলে ভাষাটা বুঝে যাবেন। আর এখানে তিনি বলছেন যে যুব সমাজকে এটা বলেই উদ্বুদ্ধ করেছি, সেটাকে অন্য কিছু হিসেবে দেখা উচিত নয়, মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়। এবং এই ফ্যামের যে আজকে সম্মেলন ছিল, সেই সম্মেলনে হাজির হয়ে এই বিষয়টাকে খুব স্পষ্ট করা হয়েছে যে দলের নেত্রীকে দল কিভাবে এগোবে, কার নেতৃত্বে এগোবে। আজকে আমাদের বৈঠক হচ্ছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আজকে আমাদের ফ্যামের তরফ থেকে রণকৌশল বৈঠক হচ্ছে, যেখানে ফ্যামের বিভিন্ন সংগঠন ছড়িয়ে আছে বিভিন্ন জেলায়, বুথ স্তর থেকে শুরু করে এবং জেলার স্তরে, রাজ্য স্তরে আমাদের ফ্যামের বিভিন্ন প্রতিনিধিরা আজকে এসছেন। সেখানে আমরা আজকে বসে আজকে রণকৌশল, ফ্যাম কিভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে, ফ্যাম কিভাবে আগামী 2026-এ বিধানসভা ইলেকশনে ফ্যামের রণকৌশল কি হবে, সেগুলো ঠিক করে আজকের মিটিং ডাকা হয়েছে। সর্বাধিনায়িকা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত এবং অধিনায়ক অভিষেক দাদার নেতৃত্বে ভয় ডরহীন তৃণমূলের সোশ্যাল মিডিয়া কংগ্রেসের একনিষ্ঠ লড়াকু সমর্থকবৃন্দ, এটাই হচ্ছে আমাদের। আমি কোনো কনফিউশন চাইছি না যে এখানে অভিষেক দা দিদি। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় প্ল্যাটফর্ম অর্থাৎ ফ্যাম, যার মানে হলো ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স, তাদের তরফ থেকে একটি রণকৌশল বৈঠক করা হচ্ছে। যেই বৈঠক মূলত যাদবপুরের গাঙ্গুলি বাগানের এই কলতান ভবনে আয়োজন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার যারা ফ্যামের মেম্বার্স তারা এসে পৌঁছেছেন এবং তাদের যেটা বক্তব্য যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিভাবে তারা রণকৌশল সাজাবেন, মূলত সোশ্যাল মিডিয়াতে কিভাবে তারা লড়াই এগিয়ে নিয়ে যাবেন, সেই নিয়ে কিন্তু এই বৈঠক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত ফ্যামের মেম্বার্সরা এসছেন তারা রেজিস্ট্রেশন করছেন এবং তাদের প্রত্যেকেই তারা একটা নির্দিষ্ট টি শার্ট পরে রয়েছেন। মূলত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কী রণকৌশল হবে, কী রণনীতি হবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেই নিয়ে কিন্তু এই বৈঠক করা হচ্ছে, এমনটাই তৃণমূল কংগ্রেস বা ফ্যামের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন শুনুন এবার। এখন আমাদের ঘর গোছানোই আছে, তৃণমূলকে আমাদের ঘরের দিকে তাকানোর দরকার নেই। নিজেদের ঘরে যে লম্বালম্বি বা আড়াআড়ি ফাটলটা তৈরি হয়েছে,
সেই ফাটলটা মেরামত করার চেষ্টা করুক। আমার মনে হয় মেরামত হবে না, 26-এর আগে আরও অনেক কিছু হতে পারে, অপেক্ষা করুন না। সবাই তো পোস্টার করেছে, দুটো দল দু রকমের পোস্টার দিচ্ছে। আমি তো আবার দেখলাম আলাদা একটা নাকি পতাকাও হলুদ রঙের দেখা যাচ্ছে। সেই পতাকায় যে 26-এর আগে সিম্বল বসবে না কে বলতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।